আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি সবাই ভালো আছেন। তালের সিজন, তাই তালের রস বের করার পদ্ধতি দেখাচ্ছি। 5 মিনিটের ভিতরেই তালের রস বের করা যায় নাকি আজকের ভিডিওর মাধ্যমে সেই সত্যটাও জেনে নিন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তালের রস বের করার জন্য প্রথমে আমি একটা তাল নিয়েছি, আর তালের উপরের যে আঁশটা সেটাকে আমি এভাবে টান দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ তালের আঁশটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, তার আগে কিন্তু মাথার অংশটা ফেলে দিয়েছি। তালের এই আঁশগুলো ছাড়াতে কিন্তু আমার 5 মিনিট সময় লেগে গেছে। এটাকে আমি মাছ বরাবর এরকম ফাঁকা করে নিচ্ছি। 3টা আটি বের হয়েছে। এবার এই 3টা আটিকে আমি একটা পাত্রের ভিতরে ভিজিয়ে রাখবো। তালের রস অনেক সময় তিতা হয়ে যায়, আজকে তিতা ছাড়াই তালের রসটা কিভাবে বের করতে পারবেন সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। তিতা ছাড়া তালের রসটা বের করার জন্য প্রথমে এভাবে পানিতে তালের আটিগুলো ভিজিয়ে রাখবেন প্রায় 1 ঘন্টা। আমি এখানে অনেক বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি তালের রসটা ডুবিয়ে রাখার জন্য। এই পানিটা 1 ঘন্টা পরে ফেলে দিবেন। এই পানিটার ভিতরে তিতা ভাবটা চলে যাবে। এরপর সামান্য আরেকটু পানি দিয়ে তালটা এবার আমি একটু নরম করে নিব। বেশি পরিমাণে পানি ব্যবহার করলে কিন্তু তালের রসটা পাতলা হয়ে যায়। একটা ছুরির সাহায্যে তালের আটিগুলোকে আমি এভাবে একটু কেচে নিব। উপর দিয়ে এভাবে আস্তে করে সাবধানে আমি এভাবে কেচে নিচ্ছি, এতে করে তালের আটিগুলো নরম হবে। তালের আঁশগুলো অনেক শক্ত, তাই আটিটাকে এভাবে করে ছুরির সাহায্যে এরকম আস্তে আস্তে করে এরকম করে নিলে এটা দেখবেন যে অনেকটা ছেড়ে আসবে আর নরম হয়ে যাবে। তালের আটিগুলো দেখুন অনেক নরম হয়ে গেছে, আঁশগুলো কিন্তু ছেড়ে ছেড়ে গেছে। এবার কিন্তু তালের রসটা বের করা অনেক ইজি হবে। ছুরির সাহায্যে করে নিলে কিন্তু হাতের বেশি পরিশ্রম হয় না। এবার একটা ছাঁকনির সাহায্যে তালের রসটা চেলে নিলেই হয়ে যাবে। এখানে একটা পাত্র নিয়েছি আর এর উপর একটা চালনি নিয়ে নিলাম। এই চালনির মাধ্যমে এবার আমি তালের রসটা ছেঁকে নিব। একটা একটা করে নিয়ে এভাবে চালনির ভিতরে এভাবে আস্তে করে চেলে নিলে দেখবে যে নিচের দিকে একদম ঘন রসটা বের হয়ে যাবে। চালনির সাহায্যে আগে যদি রসটা এভাবে বের করে নেন তাহলে কিন্তু এর ভিতরে আর কোনো আঁশ থাকবে না। তিনটা আটি থেকেই আমি এভাবে রস বের করে নিব। দেখুন নিচে অনেক সুন্দর করে ঘন রসটা বের হয়ে আসছে। এরপরে আবারও এটাকে হালকা একটু পানি দিয়ে একটু হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এটাকে চালনির সাহায্যে রসটা বের করে নেব। যতক্ষণ এই আটির ভিতরে রস থাকবে ততবারই এটাকে ভালোভাবে এভাবে ছেঁকে নিতে হবে। দেখুন আমি এইভাবে কয়েকবার করে একটু একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। অনেক রস বের হয়েছে আর এটা একদমই ঘন একটা রস। কুচি করার গ্রেটার অথবা কেচি যে কোনোটা দিয়ে আপনারা এই তালের রসটা বের করার চেষ্টা করুন না কেন, 5 মিনিটের কখনোই এটা বের করা যাবে না। এটা আমার সম্পূর্ণ বের করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, আর ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা যাতে তিতা ভাবটা চলে যায়। কিন্তু 1 বাটি পরিমাণে রস বের হয়েছে, একদমই ঘন রস, প্রায় 1 কেজি বলতে পারেন। বোতলের ভিতরে আমি রসটা সংরক্ষণ করব ডিপ ফ্রিজে রেখে। এটা কিন্তু আপনারা সারা বছর ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। এই কাঁচা তালের রসটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। বেশিরভাগ মানুষই কিন্তু তালের রস চালনির সাহায্যে চেলেই কিন্তু এভাবে করে রসটা বের করা হয়ে থাকে, আর এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এই পদ্ধতিটাতে কিন্তু খুব সহজে আপনার রসটা বের করে নিতে পারবেন। আশা করছি আজকের এই পদ্ধতিটা আপনাদের কাজে আসবে। আগামীতে এই তালের রসের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।